দেশে প্রতি বছর কয়েক লাখ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করে চাকরির বাজারে প্রতিযোগিতায় নামছেন। সে তুলনায় চাকরির নিয়োগ অনেক কম। প্রতিযোগিতামূলক এ সময়ে চাকরি হয়ে পড়েছে সোনার হরিণ। যেসব কারণে আপনার এই সোনার হরিণ অধরা থেকে যাচ্ছে সেগুলো জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। চাকরি না হওয়ার অন্যতম কারণ হলো পর্যাপ্ত পড়াশোনা না করা। আপনি যখন অলস সময় পার করছেন তখন কেউ হয়তো বইয়ের পাতায় চোখ রেখে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছেন। ফলে যিনি পড়াশোনা বেশি করছেন তিনিই দিন শেষে নিজের পছন্দের চাকরিটা পেয়ে যাচ্ছেন। বর্তমানে প্রতিযোগিতার যুগ চলছে। এখানে কেউ জায়গা তৈরি করে দেয় না, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হয়। তাই নিয়মিত পড়াশোনা করার অভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে আপাদমস্তক জড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, টুইটার, টিকটক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফল সবসময় ইতিবাচক হয় না। দেখা যায় প্রায় পড়ার সময় বইয়ের প্রতি মনোযোগ দেওয়ার বদলে শিক্ষার্থীর মাথায় ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্য কোনো বিষয়। তাই দিন শেষে চাকরিটাও অধরা থেকে যাচ্ছে। অনেকে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ না করে সিলেবাস না বুঝে চাকরির জন্য পড়াশোনা করে থাকেন। ফলে কাঙ্ক্ষিত সফলতা ধরা দেয় না। সফল হওয়ার জন্য কাঙ্ক্ষিত চাকরির বিগত সালের প্রশ্ন ও সিলেবাস ভালো করে বুঝে অভিজ্ঞদের পরামর্শ সহ প্রস্তুতি নিতে হবে। তবেই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব। বর্তমানে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজি ও গণিত অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দুটির মধ্যে যে কোনো একটি বিষয়ে দুর্বল হলে চাকরি পাওয়া মুশকিল হয়ে যায়। কেননা প্রায় সব চাকরির পরীক্ষায় এই দুই বিষয়ের উপর প্রিলিমিনারি ও লিখিত উভয় জায়গাতেই প্রশ্ন থাকে। তাছাড়া ভাইভাতেও এই দক্ষতা কাজে লাগে। তাই ইংরেজি ও গণিতে দুর্বলতা থাকলে দ্রুত দক্ষ হয়ে ওঠার প্রচেষ্টা চালাতে হবে।